২০২৪ সালের ৯ জুলাই বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে লেখা হলো আরেকটি বিস্ফোরক অধ্যায়। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে রাজপথে নামে দেশের শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামে ঘোষিত এই আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়ে রাজধানী থেকে বিভাগীয় শহর, অবরুদ্ধ হয় রাস্তাঘাট, বন্ধ হয়ে পড়ে রেলপথ, থেমে যায় অফিস পাড়া। শিক্ষার্থীদের একটাই দাবি, কোটা নয়, মেধার ভিত্তিতেই নিয়োগ। আজ আমরা ফিরে দেখব ৯ জুলাইয়ের সেই অবরুদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। সকাল থেকেই রাজধানীর শাহবাগ, নীলক্ষেত, কার্জন হল, মোহাম্মদপুর, মতিঝিল সহ অন্তত ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। ব্যারিকেড গড়ে তোলে তারা। তাদের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ন্যায়ের আন্দোলন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার আন্দোলন। বাংলা ব্লকের নামের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে থমকে যায় যোগাযোগ ব্যবস্থা। ঢাকার বাইরেও আন্দোলন ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ বিভিন্ন জেলায়। অনেক স্থানে বন্ধ হয়ে যায় স্কুল কলেজের পাঠদান। তবে থেমে থাকেনি প্রতিবাদের গর্জন। বৈষম্য নয়, সমতা চাই, এই স্লোগানে মুখরিত হয় বাংলাদেশ। এই দিনে শিক্ষার্থীরা হাইকোর্টের দেওয়া একটি বিতর্কিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, এই রায়ের মাধ্যমে একটি বৈষম্যমূলক কোটাকে বৈধতা দেওয়া হয়েছে, যা সরাসরি সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বিকেল হতেই রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়ে সংঘর্ষে। ঢাকা ও খুলনা সহ একাধিক জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়, যেখানে পুলিশের পাশাপাশি কিছু সরকারি দল সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। কাঁদুনে গ্যাস, লাঠিচার্জ, আটক সবই হয় আন্দোলনকারীদের প্রতিরোধ দমনে ব্যবহৃত অস্ত্র। ৯ জুলাইয়ের এই আন্দোলন ছিল শুধু একটি দিনের ক্ষোভ নয়, বরং এটি ছিল এক ন্যায্য দাবির বহিঃপ্রকাশ, যেখানে মেধা আর সমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের নতুন দাবি উঠে আসে। তরুণ প্রজন্ম দেখিয়ে দেয় তারা জানে নিজেদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আজও আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না। বাংলাদেশের ইতিহাসে ৯ জুলাই এখন আর শুধু একটি তারিখ নয়, এটি এক প্রতিরোধের নাম, এক প্রজন্মের স্বপ্ন দেখার গল্প, যেখানে শুধু একটাই উচ্চারণ, বৈষম্য নয়, সমতা চাই।